হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজ চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি মুড়িগুলো ভেজে নিচ্ছি, কারণ আমার মুড়িগুলো একটু নেতিয়ে ছিল। তো ভেজে নিলে মুড়িটা একটু মচমচে হবে। তো এই তো এরপরে আমি ব্লেন্ডারে মুড়িগুলো ব্লেন্ড করে নিচ্ছি। মুড়িগুলো একেবারে মিহিভাবে ব্লেন্ড করা লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মুড়িটা কতটুক মিহি হয়েছে। একটি পাত্রে দুধ বসিয়ে দিলাম। দুধটার মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে নিয়েছি এবং দুধটাকে অনবরত নাড়ছি। ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে। দুধটা যখন ফুটে উঠবে তখন ব্লেন্ড করা মুড়িগুলো এর মধ্যে দিয়ে দিব। তো এই তো ফুটে উঠেছে। এখন আমি ব্লেন্ড করা মুড়িগুলো দিয়ে দিব এবং এটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব এবং অনবরত নাড়ব, যাতে সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে মিশানো যায়। এমনভাবে নাড়তে হবে যাতে মাঝে কোনো লাম্পস না থাকে। তো এই তো আমি নাড়ছি এবং এই কাজটা আস্তে আস্তে করতে হবে। তো যখন পাত্র থেকে মিশ্রণটা উঠে আসবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়েছে। তো এই তো আমি আরেকটা পাত্রে এটা নামিয়ে নিলাম এবং হাত দিয়ে নাড়ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। মিশ্রণটা ঠান্ডা হতে হতে এইদিকে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি চিনি, পানি আর ভালো সুন্দর ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে নিয়েছি এবং এটা অনবরত নাড়ছি। ফুটে ওঠার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে। তো এই তো ফুটে উঠেছে এবং ফুটে ওঠার কিছুক্ষণ পর দেখতে হবে হালকা আঠালো হয়েছে কিনা। যদি একটু আঠালো হয় তো চুলাটা আমি বন্ধ করে দিব। এখন হালকা গরম অবস্থায় একটি ডিম দিয়ে নেব এবং চা চামচের 1/4 বেকিং পাউডার, সাথে চা চামচের 4 চামচ গুঁড়া দুধ দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি মিশ্রণটা মেখে নেব এবং এটাকে ভালোভাবে মাখতে হবে। এখন এটা দেখতে মনে হচ্ছে এটা অনেক নরম হয়েছে, কিন্তু যখন ভালোভাবে মাখা হবে তখন কিন্তু এই নরমটা আর থাকবে না, শক্ত হয়ে যাবে। এবং এই মিশ্রণটা মাখার পর আমি কিছুটা ঘি দিয়ে নেব। এমনভাবে মাখতে হবে যেন একটা নরম ডো তৈরি হয়। তো এই তো আমি লম্বাটে শেপ করে বানিয়ে নিয়েছি এবং এখন আমি ভেজে নিচ্ছি। ভাজার পর চিনির শিরার মধ্যে দিয়ে দিব এবং চুলাটা জ্বালিয়ে দেব। 5 থেকে 10 মিনিট চিনির শিরার মধ্যে রান্না করব। তো এই তো ফুটে উঠেছে। আমার চিনির শিরাটা লাল হওয়ার কারণ আমি লাল চিনি দিয়ে শিরাটা তৈরি করেছি। তো আপনারা যদি সাদা চিনি দিয়ে তৈরি করেন শিরাটা, তো আপনাদের শিরাটা সাদাই হবে। পিঠা বলেন আর মিষ্টি বলেন, যেটাই বলেন, আমি প্রত্যেকটা উল্টে দিচ্ছি, কারণ এটা খেতে পিঠার স্বাদ কিন্তু দেখতে মিষ্টির মতো, যাতে প্রত্যেকটা ভেতর মিষ্টি প্রবেশ করতে পারে। তো তৈরি হয়ে গেল আমার মিষ্টির স্বাদে পিঠা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই সুস্বাদু।
আমাদের ঘরে কিন্তু অনেক সময় মুড়ি পড়ে থাকে, তো সেই মুড়িগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে তৈরি করতে পারি রেসিপি।